ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকতে চায় জাতিসংঘ, কিন্তু তেহরানের এক কথার জবাব, আগে চুক্তি তারপর পরিদর্শন। হঠাৎ কেন এমন কড়া অবস্থানে নিল ইরান? জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে হঠাৎ আপত্তি কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কেন বন্ধ রাখা হচ্ছে পারমাণবিক স্থাপনার দরজা? আর তেহরানের এই অবস্থান কি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি শুধুমাত্র ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতার কাঠামোর মধ্যে নির্ধারণ ও সমাধান করা হবে। জাতিসংঘের পরিদর্শন কার্যক্রম নির্ভর করবে অপর পক্ষের বাস্তব পদক্ষেপের উপর, বিশেষ করে ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বলেও জানান ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কার্যকর উদ্যোগ ছাড়া পরিদর্শন সংক্রান্ত অগ্রগতি সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি সাক্ষাতের অনুরোধ জানালেও কোনো ইরানি কর্মকর্তা তার সঙ্গে বৈঠক করেননি। অন্যদিকে রাফায়েল গ্রসি এর আগে বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম শেষ পর্যন্ত অবশ্যই হবে। তিনি মন্তব্য করেন, এটি আজ, আগামীকাল, এক সপ্তাহ পরে বা 10 দিন পরে হোক, সময়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও মূল বিষয় নয়। পরিদর্শন অবশ্যই হবে। ইরানের এই অবস্থান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিদর্শন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। সব মিলিয়ে পারমাণবিক স্থাপনা পরিদর্শন ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই দুই ইস্যুই এখন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ সমঝোতার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে আর কবে নাগাদ কোনো চুক্তি হবে, সেটাই এখন নজর রাখার বিষয়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।